Hello students, you all are welcome to English for WBBSE. আমি নীলভনা এসে গেছি আরো একটা নতুন ভিডিও নিয়ে। তার আগে বলি আমার চ্যানেলে গ্রামার এবং ভোকাবুলারির উপর অনেক ভিডিও আছে। তোমরা সেগুলো দেখতে চাইলে চ্যানেলের লিংক চেক করো অথবা উপরে যে আই বাটনগুলো আসবে সেগুলোতে ক্লিক করেও দেখতে পারো। আমার চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করো যাতে নতুন ভিডিও দিলে তোমরা আপডেট পাও। এবং আজকের ভিডিওটা ভালো লাগলে বা ভিডিও থেকে নতুন কিছু শিখলে মনে হলে ভিডিওটা অবশ্যই বন্ধুদের মধ্যে শেয়ার করো। চলো আজকের ভিডিওটা শুরু করি। আজকে আমরা পারফেক্ট টেন্সের স্ট্রাকচার দেখব। তিনটে পারফেক্ট টেন্সের স্ট্রাকচারই আমরা পাশাপাশি দেখব। তাতে করে সুবিধাটা কি হবে, আমাদের তিনটে টেন্স সম্পর্কে ধারণাটা ক্লিয়ার হবে। এবং এর আগে আমি ইনডিফিনাইট টেন্সের স্ট্রাকচার একসঙ্গে দেখিয়েছি, কন্টিনিউয়াস টেন্সেরও স্ট্রাকচার একই সঙ্গে দেখিয়েছি। চলো আজকে দেখি প্রেজেন্ট পারফেক্ট, পাস্ট পারফেক্ট আর ফিউচার পারফেক্ট টেন্সের স্ট্রাকচার। বিভিন্ন টেন্সের স্ট্রাকচার দেখার জন্য আমি একটা কমন সেন্টেন্স ব্যবহার করছিলাম। সেই সেন্টেন্সটা ছিল আই ইট রাইস, আমি ভাত খাই। আগের দিনের মতো আজকেও তিন ধরনের সেন্টেন্সে স্ট্রাকচার দেখব। প্রথমত এখন দেখছি অ্যাসার্টিভ সেন্টেন্সে, পরে নেগেটিভ এবং ইন্টারোগেটিভ সেন্টেন্সেও দেখব। তো আই ইট রাইস এই সেন্টেন্সটাকে প্রেজেন্ট পারফেক্ট টেন্স করলে হবে আই হ্যাভ ইটন রাইস। এখন সাবজেক্টটাকে যদি আমরা চেঞ্জ করে দিই, আয়ের পরিবর্তে হি বা শি করি বা কোনো নামও করতে পারি, তাহলে সেক্ষেত্রে হবে শি হ্যাজ ইটন রাইস, সে ভাত খেয়েছে। যদি দে করি তাহলে হবে দে হ্যাভ ইটন রাইস, তারা ভাত খেয়েছে। এখন আমরা স্ট্রাকচার বানাবো। দেখো কিভাবে বানাবো। দে, শি, আই এগুলো কি সাবজেক্ট। এবার সাবজেক্টটা দে, শি, আই না হয়ে রাম, শ্যাম, যদু, মধু অন্য কিছু হতে পারতো বা যে কোনো কিছু হতে পারতো। তার জন্য স্ট্রাকচার কিন্তু পরিবর্তন হয় না, স্ট্রাকচার বেসিক্যালি একই হয়। স্ট্রাকচারটা হবে সাবজেক্ট প্লাস হ্যাভ অথবা হ্যাজ, তার সঙ্গে V3 এবং তারপরে লাস্টে বসবে অবজেক্ট। তাহলে এই হয়ে গেল স্ট্রাকচার। এবার এটাকে যদি আমি ফার্স্ট পারফেক্ট টেন্স করি তাহলে আই হ্যাভ ইটন রাইস, এটাকে পাস্ট করলে হ্যাভটা হয়ে যাবে হ্যাড, তাহলে হবে আই হ্যাড ইটন রাইস। সেরকম শি যদি করি শি হ্যাড ইটন রাইস। আবার যদি পরের সেন্টেন্সটা দেখি দে হ্যাভ ইটন রাইস ছিল, এটা হবে দে না করে উই করছি আমি সাবজেক্টটা, উই করলে হবে উই হ্যাভ ইটন রাইস। ব্যাপারটা কিন্তু একই, সাবজেক্ট আমি যা খুশি দিতে পারি। এবার এই স্ট্রাকচারটা কেমন হবে, এখানেও তাই। তাহলে সাবজেক্ট সামনে সব সাবজেক্ট বসছে, তাহলে সাবজেক্ট তারপরে আসছে হ্যাড, আগেরটাই ছিল হ্যাভ বা হ্যাজ ছিল, এক্ষেত্রে হবে হ্যাড। আর তারপর V3 যেমন ছিল V3 বসলো এবং তারপরে অবজেক্ট বা আদার্স অন্য কিছু থাকলে সেটা বসে যাবে। এবার এটাকে যদি আমি ফিউচার পারফেক্ট টেন্সে নিয়ে যাই তাহলে হবে আই শ্যাল হ্যাভ ইটন রাইস। এর সঙ্গে শ্যাল যাই সেই জন্য শ্যাল হলো। এবার সাবজেক্ট যদি চেঞ্জ করে দিই হি করে দিই তাহলে হবে উইল, হি উইল হ্যাভ ইটন রাইস। হি এর ক্ষেত্রেও কিন্তু উইল হ্যাভ, উইলটা চেঞ্জ হবে, হ্যাভটা কিন্তু কোনো চেঞ্জ হবে না। দে থাকলে হবে দে উইল হ্যাভ ইটন রাইস। মানে এখানে হ্যাভটা সব জায়গায় কিন্তু কম্পালসারি, যে হি থাকলে বা শি থাকলে হ্যাজ করে দেবো এমন কিন্তু আমরা করব না। তাহলে স্ট্রাকচারটা কেমন হচ্ছে, প্রথমত সাবজেক্ট বসছে আই হি দে, এটা সাবজেক্ট, তারপরে শ্যাল অথবা উইল বসেছে, তাহলে দেব শ্যাল অথবা উইল। দুটোই কিন্তু নয়, হি এর ক্ষেত্রে উইল হয়েছে, আয়ের ক্ষেত্রে শ্যাল। হি হলেও হ্যাভ, সবার ক্ষেত্রেই হ্যাভটা কিন্তু কমন, তাই জন্য হ্যাভ। তারপর V3 যেমন ছিল, তারপর অবজেক্ট বা আদার্স। তাহলে এটাই হচ্ছে অ্যাসার্টিভ সেন্টেন্সে প্রেজেন্ট পারফেক্ট, পাস্ট পারফেক্ট এবং ফিউচার পারফেক্ট টেন্সের স্ট্রাকচার একসঙ্গে তোমাদেরকে দেখাচ্ছি যাতে তোমরা পার্থক্যটা বুঝতে পারো। আর বেসিক্যালি পার্থক্যটা কোথায় যদি তোমরা দেখো তাহলে বুঝতে পারবে যে প্রথমটাই হ্যাভ বা হ্যাজ হয়েছে, এই যে এখানে দেখো হ্যাভ বা হ্যাজ, আর এখানে হ্যাড, হ্যাড হয়েছে এই স্ট্রাকচারটায়। আর এই স্ট্রাকচারটাই হয়েছে শ্যাল হ্যাভ বা উইল হ্যাভ, এটাই বেসিক্যালি ডিফারেন্স। আর এই সবগুলো অ্যাসার্টিভ সেন্টেন্সের ক্ষেত্রে।
এবার আমরা অ্যাসার্টিভ হয়ে গেল, এখন ইন্টারোগেটিভ সেন্টেন্সের স্ট্রাকচারটা কেমন হয় সেটা দেখব। ইন্টারোগেটিভ সেন্টেন্সে চলো দেখি। আই হ্যাভ ইটেন রাইস, এই সেন্টেন্সটাকে যদি ইন্টারোগেটিভ করি তাহলে আমরা জানি প্রশ্ন যেটা হয় তখন হ্যাভ বা হ্যাজটা সামনে চলে আসে, অর্থাৎ হবে হ্যাভ আই ইটেন রাইস, লাস্টে মার্ক অফ কোয়েশ্চেন। সেরকম যদি পরের সেন্টেন্সটা করি হি বা শি করি তাহলে সেটা হবে হ্যাজ শি ইটেন রাইস, সে কি ভাত খেয়েছে। আবার দে ছিল পরের সেন্টেন্সটা, সেটা যদি করি তাহলে কি হবে হ্যাভ দে ইটেন রাইস, মানে হ্যাভ বা হ্যাজ যেটা সেটা সামনে চলে এসেছে, তাই না। আগের সেন্টেন্সে সাবজেক্টের পরে হ্যাভ হ্যাজ ছিল, এক্ষেত্রে সাবজেক্টের আগে চলে এসেছে হ্যাভ হ্যাজটা। তাহলে স্ট্রাকচার বানানো কোনোই কঠিন নয়, স্ট্রাকচার খুব ইজিলি বানাতে পারি। কি করব, সাবজেক্টের আগে হ্যাভ হ্যাজটা দিয়ে দেব, তাহলে হ্যাভ অথবা হ্যাজ, তারপরে সাবজেক্ট, তারপর যেমন ছিল V3, তারপর অবজেক্ট বা আদার্স, আর লাস্টে মার্ক অফ কোয়েশ্চেনটা খুব ইম্পর্টেন্ট, মার্ক অফ কোয়েশ্চেন দিতে ভুল করলে হবে না। তাহলে এই হয়ে গেল আমাদের স্ট্রাকচার, প্রেজেন্ট পারফেক্ট টেন্সের স্ট্রাকচার ইন্টারোগেটিভ সেন্টেন্সে। এখন আমরা দেখব পাস্ট পারফেক্ট টেন্সে কি হচ্ছে স্ট্রাকচারটা। পাস্ট পারফেক্ট টেন্সে অ্যাসার্টিভ সেন্টেন্সে আই হ্যাড ইটেন রাইস ছিল, আগের সেন্টেন্সের মতো এখানেও হ্যাডটা সামনে চলে এসেছে, তাহলে পরের সেন্টেন্সটাতেও হ্যাডটা সামনে চলে আসবে, হ্যাড শি ইটেন রাইস। অথবা যদি উই আছে, উই করি সাবজেক্টটা, তাহলে হ্যাড উই ইটেন রাইস। বেসিক্যালি আগের মতোই হলো, আগে আমরা যেটা প্রেজেন্ট পারফেক্ট টেন্সে দেখলাম হ্যাভ বা হ্যাজটা সামনে চলে এসেছিল, এক্ষেত্রে হ্যাডটা সামনে চলে এসেছে, সব সেন্টেন্সে হ্যাড সামনে এসেছে। তাহলে এই স্ট্রাকচারটা বানানো ভীষণ ইজি। আগে যেমন হ্যাভ হ্যাজটা সামনে দিয়েছিলাম, এক্ষেত্রে আমরা হ্যাডটাকে সামনে দেব। এটা তো আরো সহজ, ওখানে তো হ্যাভ হ্যাজ দুটো ছিল, এখানে একটাই হ্যাড। হ্যাড বসলো, সাবজেক্ট বসলো, তারপর V3 অবজেক্ট, আর লাস্টে মার্ক অফ কোয়েশ্চেন এক্ষেত্রেও হবে। মার্ক অফ কোয়েশ্চেন ইন্টারোগেটিভ সেন্টেন্সে ম্যান্ডেটরি, কখনোই ভুল করলে হবে না। এবার আমরা চলে আসব ফিউচার পারফেক্ট টেন্সের ক্ষেত্রে কি হয় সেটা দেখব। দেখো আই শ্যাল হ্যাভ ইটেন রাইস, এটাকে যদি আমরা প্রশ্ন করি তাহলে শ্যালটা সামনে চলে আসবে, তাহলে শ্যাল আই হ্যাভ ইটেন রাইস। বা যদি পরের সেন্টেন্সটা দেখি তাহলে উইলটা সামনে চলে আসবে, অর্থাৎ উইল হি হ্যাভ ইটেন রাইস, অথবা উইল দে হ্যাভ ইটেন রাইস। উইল বা শ্যালটা সবার ক্ষেত্রেই সামনে চলে আসছে, তাই না। আগের সেন্টেন্সগুলোতে যেমন সামনে আসছিল ইন্টারোগেটিভে, সেরকম শ্যাল বা উইল যেটা থাকছে সেটা সামনে চলে আসছে। দেখো তাহলে স্ট্রাকচারটাও বানানো খুবই ইজি, স্ট্রাকচার বানানো ভীষণ ইজি। চলো দেখি কি হবে, শ্যাল বা উইল, তারপর সাবজেক্ট যেমন আছে সাবজেক্ট বসে যাচ্ছে, তারপরে হ্যাভ, প্রত্যেকের ক্ষেত্রে হ্যাভই হবে কিন্তু, তারপর V3 অবজেক্ট বা আদার্স, আর মার্ক অফ কোয়েশ্চেনটা লাস্টে বসবে। এই হয়ে গেল আমাদের ফিউচার পারফেক্ট টেন্সের স্ট্রাকচার ইন্টারোগেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে। দেখব নেগেটিভ সেন্টেন্সের স্ট্রাকচারটা কেমন হয়। আমরা আগের দিনও 3টে করেই সেন্টেন্সের স্ট্রাকচার দেখেছিলাম, অ্যাসার্টিভ, ইন্টারোগেটিভ আর নেগেটিভ, এখনও তাই করব। তো আই হ্যাভ ইটেন রাইস, এই সেন্টেন্সটাকে নেগেটিভ করলে হবে আই হ্যাভ নট ইটেন রাইস, আমি ভাত খাইনি, মানে একটা নট ঢুকে গেল মাঝে। পরের সেন্টেন্সটা শি হ্যাজ নট ইটেন রাইস, সে ভাত খায়নি, এক্ষেত্রেও একটা নট ঢুকে গেছে মাঝে। তারপরের সেন্টেন্সটা ছিল দে হ্যাভ ইটেন রাইস, এখানেও নট ঢুকে যাচ্ছে, তাহলে হবে দে হ্যাভ নট ইটেন রাইস। তাহলে কোথায় পার্থক্যটা হচ্ছে, পার্থক্যটা হচ্ছে এই নটে। নট আমাদের অ্যাসার্টিভ সেন্টেন্সের স্ট্রাকচারে নট ছিল না, নেগেটিভের প্রত্যেকের ক্ষেত্রে হ্যাভ বা হ্যাজের পরে একটা করে নট এসেছে, খেয়াল করলে দেখবে তোমরা, আই হ্যাভ নট, শি হ্যাভ নট, দে হ্যাভ নট, অর্থাৎ নট নট ঢুকেছে। তাহলে সিম্পলি স্ট্রাকচারের মধ্যেও নট ঢুকিয়ে দেব, হ্যাভ বা হ্যাজের পরে একটা নট ঢুকিয়ে দেব, তাহলে আমাদের স্ট্রাকচার হয়ে গেল। তাহলে লিখি হ্যাভ বা হ্যাজ প্লাস নট, তারপর যেমন আছে V3 সেরকম V3 বসাবো, আর লাস্টে অবজেক্ট বসে যাবে। তাহলে এটাই হয়ে গেল নেগেটিভ সেন্টেন্সের স্ট্রাকচার প্রেজেন্ট
পারফেক্ট টেন্সের ক্ষেত্রে নেগেটিভ সেন্টেন্সের স্ট্রাকচার। এবার পাস্ট পারফেক্ট টেন্সের ক্ষেত্রে নেগেটিভ সেন্টেন্সের স্ট্রাকচারটা কেমন হবে? সিম্পলি অ্যাসার্টিভ সেন্টেন্সে যেমন ছিল নট বসেছিল, এই যে নট, সেরকম এক্ষেত্রেও হ্যাড এর পরে নট বসে যাবে। তাহলে এবার লিখি সেন্টেন্সগুলো। আই হ্যাড নট ইটেন রাইস হবে, তাহলে নট ঢুকেছে, হ্যাডের পরে নট ঢুকবে সিম্পলি। তাহলে শি হ্যাড নট ইটেন রাইস। আর লাস্টেরটা এখানেও তাই হবে, দে হ্যাড নট ইটেন রাইস। আমরা এর আগেও দেখেছিলাম অ্যাসার্টিভ সেন্টেন্সের সঙ্গে নেগেটিভ সেন্টেন্সের পার্থক্যটা নটেই থাকে, মানে মাঝে নট ঢোকে, তাই না? তো এখানেও হ্যাডের পরে নট চলে আসবে স্ট্রাকচারে, এই জায়গাটায়। স্ট্রাকচারের ক্ষেত্রে স্ট্রাকচার বানাই, স্ট্রাকচারে হ্যাডের পরে নট আসবে, বাকি সবই একই রকম হবে, অর্থাৎ সাবজেক্ট প্লাস হ্যাড প্লাস নট প্লাস V3 প্লাস অবজেক্ট বা আদার্স যদি কিছু থাকে সেটা বসে যাবে। তাহলে এই হয়ে গেল স্ট্রাকচার, ফার্স্ট পারফেক্ট টেন্সের স্ট্রাকচার নেগেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে। এখন দেখব ফিউচার পারফেক্ট টেন্সের স্ট্রাকচারটা নেগেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে। আই শ্যাল হ্যাভ ইটেন রাইস, এই সেন্টেন্সটা আছে, তাহলে এটাকে আমি যদি নেগেটিভ করি তাহলে নট আসবে, নট বসাতে হবে। এবার অনেকের কনফিউশন হয় নটটা কোথায় বসাবো। নটটা আমরা হ্যাভের পরে বসাবো, অনেক জায়গায় অনেক সময় হ্যাভের আগে বসায়, কিন্তু হ্যাভের পরে বসানোটাই আমার গ্রামাটিক্যালি বেশি কারেক্ট মনে হয়। আর তাই আমার সেন্টেন্সগুলো হচ্ছে আই শ্যাল হ্যাভ নট ইটেন রাইস বা হি উইল হ্যাভ নট ইটেন রাইস, হ্যাভের পরে। সাবজেক্ট যাই হোক না কেন সাবজেক্ট অনুযায়ী শ্যাল বা উইলটা বসবে, দে হোক বা উই হোক যাই হোক, সেক্ষেত্রে যেটা যাবে, দের সঙ্গে যেটা যায় উই এর সঙ্গে যেটা যায় সেই অনুযায়ী যাবে। দের ক্ষেত্রে উইল যায়, তাই জন্য আমি লিখলাম দে উইল হ্যাভ নট ইটেন রাইস। এবার এই সেন্টেন্সগুলো পড়ে এখানেও স্ট্রাকচার খুব সহজেই বানাতে পারবো, কঠিন কিছুই নয়। প্রথমেই সাবজেক্ট বসছে, আই হি দে, এগুলো হচ্ছে সাবজেক্ট, সাবজেক্ট বসছে, তারপরে আই এর ক্ষেত্রে শ্যাল গেছে, হি এর ক্ষেত্রে উইল গেছে, তাহলে উইল বা শ্যাল বসলো, তারপর হ্যাভটা সবার ক্ষেত্রে কমন, হ্যাভ বসেছে, তারপর নট বসেছে, V3 এবং লাস্টে অবজেক্ট। এটাই হয়ে গেল স্ট্রাকচার। দেখো এক্ষেত্রেও নটটা কিন্তু অ্যাসার্টিভ সেন্টেন্সের সঙ্গে পার্থক্যটা হচ্ছে নটে হ্যাভের পরে নট বসে গেছে, এটাই পার্থক্য। এবার তোমরা সমস্তটা একসঙ্গে দেখো, তাহলে পার্থক্যগুলো বুঝতে পারবে। আমি তো লাল কালি দিয়ে দাগ দিয়ে দিয়েছি যাতে তোমাদের সুবিধা হয়, তোমরা এটা লিখে নিতে পারো। লিখে নিলে সুবিধাটা কি হবে, যারা টেন্স বুঝতে পারো না বলো তাদেরও কিন্তু খুব সহজেই বোঝা হয়ে যাবে। ইংরেজি শেখাটা প্র্যাকটিসের ওপর নির্ভর করে, তোমরা রেগুলার প্র্যাকটিস করো, আশা করি কোনো অসুবিধা হবে না। আর ভিডিও থেকে নতুন কিছু শিখছো মনে হলে ভিডিওগুলো অবশ্যই শেয়ার করবে যাতে অন্যরাও সুযোগ পায়।